হ্যালো, দেখ এখন কাজকর্ম একদমই নেই। না না, আমি পাঠিয়ে দিয়েছি, আমাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, যারা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক। আচ্ছা, ফাইলটা দেখা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু জয়েন করতে একটু মাঝে মাঝে অসুবিধা হয়। আচ্ছা, আগের দিন অ্যালজাবরা কিছুটা করিয়েছিলাম, ওটা বেসিকগুলো। আজকে এর মধ্যে এক্সাম কোশ্চেনগুলো আছে, মানে সিজিএল এর বা অন্যান্য সিলেকশন পোস্ট, এগুলো পরপর করাচ্ছি। একবার দেখে গেলে সুবিধা হবে, আগের দিন কয়েকটা করিয়েছিলাম। আচ্ছা এবার, আচ্ছা এটা দিয়েছে, কি হলো এটা, লাস্টেরটা দেখা যাচ্ছে না না? এই যে এটা, আচ্ছা এটা দেওয়া আছে এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই 71, এটা এইটা 880, ফাইন এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। কীভাবে করতে হবে এগুলো, এই একটা প্যাটার্ন আছে, এটা জয়েন্ট টার্ম আছে এ বি প্লাস এ প্লাস বি। এগুলোর নিয়মটা কি, দুদিকে এক যোগ করে দিতে হবে। এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান 72, তাহলে একটা ফ্যাক্টর চলে আসছে, এক্স কমন নিলে ওয়াই প্লাস ওয়ান, এদিকে একটা ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 72। তাহলে ওয়াই প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 72, এই একটা হলো। এবার এইখান থেকে দেখো, এখানে একটা দেখা যায় এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 880। এই দুটোকে কম্পাইল করে এবার আমাদের ভ্যালুটা বার করতে হবে, কোন ভ্যালুটা বসালে এটা আসে। কোনটা হতে পারে এক্স আর ওয়াই এর মান? হ্যালো, যারা আছো একবার একটু বললেই হয়ে যাবে। এই 72কে ফ্যাক্টর করতে হবে, করে এখানে বসালে দেখতে হবে কোন ভ্যালুটা এখানে স্যাটিসফাই করছে। এটার মধ্যে একটা ফ্যাক্টর তো আছে 11 ইন্টু 80, ঠিক আছে? ক্লিয়ার হলো?
আচ্ছা, এবার এখানে বসালে এটা ৭২ আছে, ৭২ মানে ৪ ১৮ হয়, ৬ ১২ হয়, মানে ১১-র কাছাকাছি নাম্বার দেখো ১২ আছে। তার মানে যে কোনো একটাকে যদি আমরা ১২ ধরি তাহলে এক্স প্লাস ওয়ান ১২ মানে এক্স এর মান হচ্ছে 11, আর ওয়াই প্লাস ওয়ান 6 মানে ওয়াই এর মান হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এই যে ভ্যালুটা এলো 11 ইন্টু 80, এটাকে আমরা ক্রস চেক করবো। 11 ইন্টু 5 এটা ইন্টু এক্স প্লাস ওয়াই, 11 প্লাস 5 মানে হলো 16, তাই চলে এলো 11 ইন্টু 80। ক্লিয়ার হলো? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝেছি। আচ্ছা, এটা যদি ৭২কে আমরা এরকম ভাঙাতাম, আরেকটা দেখছি অপশান যে ৬ ১২ ৭২ আর ৪ ১৮ ৭২, এটা যদি হতো ৪ ১৮, তাহলে এক্স বা ওয়াই এর মান হতো ১৭ আর ওয়াই এর মানটা হতো 3। 17 3 এখানে কোনো ফ্যাক্টরই নেই, ওটাকে বাদ দিয়ে দিলাম, নেওয়া হলো 11 5 16, মানে হয় এক্স 11 ওয়াই 5, নাহলে ওয়াই 11 এক্স 5, যে কোনো একটা কন্ডিশন দুদিকে মেলাতে হলো। এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার, আর কিছু না, 11 স্কোয়ার যোগ 5 স্কোয়ার, এটা এলো 121 প্লাস 25 এলো 146, এই হচ্ছে অ্যান্সার। এই নাম্বারটাকে ফ্যাক্টর করব, এর মধ্যে 11 একটা আছে, ইটসেলফ একটা প্রাইম নাম্বার, 5 একটা প্রাইম নাম্বার, আর একটা রয়েছে 16, তাহলে এক্স প্লাস ওয়াইটা 16 এলে ভালো হয়, আনতে হবে। 6 আর 12 18, কিন্তু আমরা যদি ওয়ানটাকে বাদ দিই তাহলে একটা হচ্ছে 5 আর একটা 11, 5 আর 11 16 এলো, আর 11 একটা ফ্যাক্টর আছে, হিসাব করলে আমাদের চলে আসছে। 4 18 72 করলে আসছে না, কারণ 1 1 বাদ দিলে এখান থেকে 3 আর 17 আসছে, এই কোনো নাম্বারই এখানে নেই। সুতরাং একমাত্র ফিজিবল ভ্যালু হচ্ছে 11 আর 5, করে উত্তর এলো, লাস্টে স্কোয়ার করে দিলে উত্তর এলো এটা। এক্স আর ওয়াই কোনো ডেফিনিট ভ্যালু নেই, কোনটা কোনটা 11 কোনটা 5, যে কোনো একটা 11 আর 5 ধরলেই এসে যাচ্ছে। ঠিক স্যার, আছে, এটা কেমন করে বুঝবো যে আমাকে 12 নিতে হবে না 16 নিতে হবে? সেটা কেমন ভাবে বুঝবো? আচ্ছা, এটা বোঝার একটা ব্যাপার আছে। এই 880 কে প্রথমে ভেঙে দেওয়া হলো, 11 80, 80-র মধ্যে একটা নাম্বার 5, একটা নাম্বার 16, এই পর্যন্ত রেখে দিলাম। এবার এই যে 72 আছে সেটা হচ্ছে 6 12 4 18, আরও অনেক নাম্বার হয়। 11টা হচ্ছে একটা প্রাইম নাম্বার, 6 12 করে একবার চেক করে দেখব। 6 মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান, তাহলে এক্স এর মানটা 5 বা ওয়াই এর মানটা 5 যে কোনো, আর আরেকটা মান হচ্ছে 11, তাহলে 5 আর 11 চলে এসছে, ভেতরে এক্স প্লাস ওয়াই আছে, 5 প্লাস 11 16, এটাও চলে এসছে, আর বাইরে আছে এক্স ইন্টু ওয়াই 5 ইন্টু 11। ঠিক আছে, দুই একটা একটু ক্রস চেক করতে হবে, এটা আচ্ছা। দুই একটা ক্রস চেক করলেই হবে, কারণ 72 নাম্বারটার তো আনলিমিটেড ফ্যাক্টর নেই, কয়েকটা আছে। আর 1 আর 72 করা যায়, সেটা করলে তো একটা জিরো হয়ে যাবে, সেটা পসিবল নয়, তাহলে এইগুলোর মধ্যেই চলে আসছে। দুই একটা নাম্বার চেক করলেই হয়ে যাবে। এটা বলো তো পরেরটা কিভাবে, অনেকটা ওই টাইপের। ওয়াই স্কোয়ার যোগ 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার 30x স্কোয়ার প্লাস 517, এখান থেকে এক্স আর ওয়াই গুলো দেখে দেখে বার করতে হবে। ঠিক আছে, ওয়াই স্কোয়ার 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার 30x স্কোয়ার, নাম্বারটাকে আলাদা করে দিলাম 517। এবার কমন নেওয়া হলো, কমন নিলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, আলাদা রাখলাম, 3x স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 10 ইকুয়াল 517, কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস 10 ভেতরে আছে, এখানে নেই, তাহলে এদিকে একটা লেখা হলো ওয়াই স্কোয়ার মাইনাস 10, মানে একটু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, প্লাস 3x স্কোয়ার করে ওয়াই স্কোয়ার মাইনাস 10, 10 যদি এখানে মাইনাস হয় এদিকেও মাইনাস হয়ে যাবে, এলো 507, তাহলে এলো স্যার, ওয়াই এই স্কোয়ার। লাইনটা বুঝলাম না, এই লাইনটা কিভাবে হলো? y স্কয়ার মাইনাস 10। আচ্ছা, বলে দিচ্ছি। প্রথমে এই 30x স্কোয়ারকে এদিকে আনা হলো, হ্যাঁ। 30x স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মধ্যে কোনো কমন নেই, কমন আছে এই দুটোর মধ্যে বা এই দুটোর মধ্যে। ঠিক আছে, এই দুটোর মধ্যে আছে, তো আমরা এই দুটোর মধ্যে নিলাম 3x স্কোয়ার
ওয়াই স্কোয়ার মাইনাস 10, কিন্তু এখানে শুধু ওয়াই স্কোয়ার আছে। তো ওয়াই স্কোয়ার মাইনাস 10 রাখার জন্য এখানে একটা 10 মাইনাস করলাম, এই যে এখানটায় 10 যদি এখানে মাইনাস হয় 517, এখান থেকেও একটা 10 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, আসবে 507। তাতে বাঁদিকের যে এক্সপ্রেশনটা আছে দুটো সংখ্যার প্রোডাক্টে ভেঙে দেওয়া হলো 507। এবার নিজেরাই বলো এই 507কে কীরকমভাবে ভাঙালে এক্স আর ওয়াই এর মান পাওয়া যাবে। কমন একটা নিতে হবে, ওয়াই স্কোয়ারের সঙ্গে 30x স্কোয়ারের কোনো কমন নেই, হয় ওয়াই স্কোয়ার যোগ 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, না হলে এই দুটো আছে। যেহেতু নাম্বারটা ফ্রি আছে ওই জন্য এই দুটোর মধ্যে কমন নেওয়া হলো 3x স্কোয়ার, রয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস 10, আর প্রথমটা আমরা শুধু ওয়াই স্কোয়ার, এটাকে মাইনাস 10 করলাম, তাহলে এখান থেকে 10 বাদ দিয়ে হলো 507। এই কমন নিলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 10 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 507। এই দুটোর প্রোডাক্ট হলো 507। এবার একটু ভাবতে হবে 507কে ফ্যাক্টর করলে কি আসে, যার মধ্যে এগুলো এক্স আর ওয়াই এর মানও বেরিয়ে যাবে। বলো 507 ফ্যাক্টর করলে কি আসছে? 5 আর সাথে 12, 3 দিয়ে তো যাবেই, 3 ষোলো 48, 3 9 27, 3 ইন্টু 13 ইন্টু 13, আর কোনো ফ্যাক্টর আসছে না, অল আর প্রাইম নাম্বার। এবার এমনভাবে বসাতে হবে যাতে মানগুলো একটা বেরোয়, মানে ওয়াই এর মানটাও একটা হোল নাম্বার হয়, কারণ অপশানগুলো দেওয়া থাকলে সব ছিল হোল নাম্বারে। তাহলে এবার দেখতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস 10 কোনটা লিখবো আর 3x স্কোয়ার প্লাস 1 বাই কোনটা লিখবো। আচ্ছা, যদি আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 10 এটাকে 3 লিখি, 2 আর তাহলে ওয়াই এর মানটা হয়ে যাবে কত, √13, ঠিক আছে, হচ্ছে না। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 10 এটাকে 3 ইন্টু 13 যদি নিই, এটা হলো 39। দেখো 39-এর সঙ্গে 10 যোগ হলো 49, তবে এখান থেকে বেরোচ্ছে ওয়াই এর মান 7। ক্লিয়ার হলো? ওয়াই এর মান 7 পেয়ে গেলাম। 3x স্কোয়ার প্লাস 1 এটার মান হলো 13। এগুলো সব সিজিএল এর অঙ্ক, মানে অঙ্কগুলো এইভাবে কায়দা করে করতে হবে আর কি। 3x স্কোয়ার প্লাস 1 13, এইটাকে লিখলাম 3x স্কোয়ার প্লাস 1 মানে 13, 3x স্কোয়ার মানে হলো 12, 3 দিয়ে ভাগ করলে 4, x এর মান হয়ে গেল 2, হোল নাম্বার এসে গেল। y এর মান 7, x এর মান 2। এবার তো মান বসালেই হবে, 2 প্লাস 7 প্লাস 2 ইন্টু 7 মানে 14, 9 আর 14 মানে হলো 23। ঠিক আছে, এই অঙ্ক জাস্ট নিজেরা যে কোনোভাবে বানানো যায়, কোনো অসুবিধা নেই। লাস্টে নাম্বারটা দেখতে হবে এমনভাবে দেওয়া হবে যাতে ওটা ফ্যাক্টর করা যায়। একটা নাম্বারকে শুধু এদিক থেকে এদিকে ডিসপ্লেস করা। 517-এর মধ্যে 10 চলে এলো, এসে হয়ে গেল ওয়াই স্কোয়ার মাইনাস 10 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 507। দুটো নাম্বারের প্রোডাক্ট হলো 507, 5 প্লাস 7 12 আসছে। এই নাম্বারটা 3 দিয়ে তো যাবেই, 3 ইন্টু 169 যেটা হলো 13 স্কোয়ার, তাহলে হলো 3 ইন্টু 13 ইন্টু 13। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 10 এটাকে যদি আমরা শুধু 13 লিখি তাহলে ওয়াই এর মানটা √23 আসছে, মানে রুট নাম্বার। কিন্তু ওয়াই স্কোয়ার মাইনাস 10 3 লিখলেও তাই, 39 লিখলে 39 প্লাস 10 হচ্ছে 49, সেখান থেকে একটা ওয়াই এর ভালো মান আসছে 7। আর একটা পড়ে থাকছে 3x স্কোয়ার প্লাস 1, ওটা 13, এক্স এর মানটা 2 এলো। এবার এখান থেকে মান বসিয়ে দেওয়া হলো, উত্তর এলো 23। ক্লিয়ার হলো? আচ্ছা, পরের অঙ্ক বলো, এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা সোজা অঙ্ক। 84 টু দি পাওয়ার 4th রুট এক্স 135 টু দি পাওয়ার 4, তো এটা। তাহলে যখনই দুটো নাম্বারের সাম 3 নম্বর হয় আমরা প্রথমেই মাথায় নেব পিথাগোরাস নাম্বার, তাই না? কারণ পিথাগোরাস নাম্বার কি, 3 4 5, 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, 5 স্কোয়ার 12 স্কোয়ার 13 স্কোয়ার। তাহলে ওই পিথাগোরাস নাম্বার দিয়ে অ্যালজেব্রার অঙ্ক হয়। এখানে আমরা দেখছি 84 ইস টু 135 ইস টু 159, ক্রস চেক করলে 3 দিয়ে ভাগ করে 28, 45, 53, 28 স্কোয়ার 784, 45 স্কোয়ার 2025, ঠিক আছে, 53 স্কোয়ার 2809, 53 স্কোয়ার হচ্ছে 2809,
2809 কি হচ্ছে এটা আবার উঠে যাচ্ছে কেন? এটা হলো 2809 আবার এদিকে চলে যাচ্ছে বারবার স্কিপ করে যাচ্ছে কেন? আচ্ছা এটা হলো 28 দূর নিচে লিখছি এটা হচ্ছে 2809 এই দুটো যোগ করে তো 2809 আসছে 9 8 2 10 7 1 এটা তার মানে অ্যাকচুয়ালি নাম্বারটা হচ্ছে স্কোয়ার নাম্বার ঠিক আছে স্কোয়ার নাম্বার 84 এর স্কোয়ার 135 এর স্কোয়ার ইকুয়াল টু 159 স্কোয়ার এইটাই শুধু চেক করার ব্যাপার দুটো যোগফল 3 নম্বরের সাথে ইকুয়াল এই দুটো যোগফল তো আর হচ্ছে না স্কোয়ারে যোগফল করলে ইকুয়াল আসে 84 স্কোয়ার তার জন্য রেশিও করা হলো ইকুয়াল 159 স্কোয়ার মানে এটা পাইথাগোরাস নাম্বার তার মানে এই যে পাওয়ারটা আছে পাওয়ারটাই তো 4√x এটা ইকুয়াল টু 2 x এর মান 2⁴ উত্তর হলো 16 এই অপশন আছে 16 এটা ঠিক আছে এরকম নাম্বার দিলে একবার রেশিও করে দেখব যে ওটা স্কোয়ার যোগফল করে আসছে কিনা এমনি যোগ করে তো আসবে না 3 আর 4 যোগ করলে 7 হয় 5 হয় না কিন্তু 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার তাহলে ওটা পিথাগোরাস নাম্বার পাওয়ারটা 2 আছে এখানে পাওয়ারটা 2 নেই 4√x আছে তো 4√x মানে 2 x এর মান হচ্ছে 2⁴ এই উত্তর এলো 16 ঠিক আছে নেক্সট অঙ্কটা দেখো নেক্সট অঙ্ক হচ্ছে এটা আগের দিন এরকম একটা অঙ্ক হয়েছিল এক্স এর মান বলো এটা উত্তর কি হবে নিজেরাই বলো তাড়াতাড়ি করতে থাকো হয়ে যাবে এক্স এর মান 106 x⁵ মাইনাস এটা এটা লাস্টে কত হবে এক্স এর মান দিয়েছে 106 তাহলে কত হবে এটাকে সেই ভাঙানোর নিয়ম x⁵ মাইনাস এখানে 106 আছে এখানে 107 একটা স্টেপ করলেই হয়ে যাবে 106 x⁴ মাইনাস x⁴ পরেরটা হচ্ছে 106 x³ প্লাস x³ ঠিক আছে আর লিখবো না দরকার নেই পরপর কাটবে জেনারেলি এক্স এর জায়গায় বসানো হয় 106 উল্টো দিকে বসাও সুবিধা হবে 106 জায়গায় এক্স তাহলে এইটার জায়গায় যদি এক্স বসানো হয় এক্স ইন্টু x⁴ কত হবে x⁵ এই টার্মগুলো ক্যান্সেল হয়ে গেল একইভাবে এই 106 জায়গায় যদি এক্স বসানো হয় x⁴ এটা ক্যান্সেল এইভাবে পরেরটাও ক্যান্সেল হয়ে যাবে স্কোয়ারে এই যে এটা 106 x² মাইনাস x² এটাও ক্যান্সেল হয়ে গেল লাস্টে রয়েছে 107x মানে 106x প্লাস এক্স প্লাস 25 এখানেও এক্সের জায়গায় যদি এই 106 জায়গায় যদি এক্স বসানো হয় তাহলে এটাও ক্যান্সেল শুধু পড়ে থাকলো এক্স প্লাস 25 তার মানে 106 প্লাস 25 এই উত্তর এলো 131 ঠিক আছে হ্যালো বুঝতে পারলে হ্যাঁ স্যার বুঝেছি ঠিক আছে এইভাবে এগুলো এটা তুলনামূলক সহজ অঙ্ক আমরা কি হয় এটা শর্টকাট নিয়ম দেখো শর্টকাট নিয়ম কোনটা এখানে একটা প্লাস এখানে মাইনাসে কাটবে এই একটা মাইনাস কাটবে আরেকটা মাইনাস প্লাসে কাটবে আরেকটা প্লাস মাইনাসে কাটবে ওই মাইনাসটা প্লাসে কাটবে কিন্তু একটা এক্স পড়ে থাকবে তাহলে লাস্টের উত্তরটা হবে এক্স প্লাস এই নাম্বারটা ফ্রি নাম্বার যা নাম্বার থাকবে 25 উত্তর এলো 131 এটা দেখলেই হয়ে যাচ্ছে অঙ্কটা নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 5 এটাও সেই একই যখনই এই ফর্মে নাম্বার থাকে a প্লাস বি এ বি তখনই কি হয় এক যোগ করা হয় তো এক যোগ করলে তো আমরা ফর্মেটটা আগেই পেলাম একবারে লেখা যাবে a প্লাস 1 ইন্টু বি প্লাস 1 ইকুয়াল টু 187 এবার বলো নিজেরাই বলো 187 এর ফ্যাক্টর খুব বেশি নেই দুটোই প্রাইম নাম্বার 11 ইন্টু 17 আচ্ছা আমরা যদি এরকম লিখি 1 ইন্টু 187 তাহলে
এর মানটা 0 হয়ে যাবে। সেই অপশান নেই, অপশানগুলো দিলে হতো, কয়েকটা জায়গায় অপশান দেওয়া আছে। এই নাম্বারটাই হচ্ছে ফিজিবল নাম্বার। এর মান হলো 10, বি এর মান হলো 16, বা এ 16 বি 10, যে কোনো একটা। ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, এই উত্তর হবে 6। ঠিক আছে, দেখে নাও। হ্যাঁ, এ প্লাস বি প্লাস এ বি, এরকম একটা এক্সপ্রেশন অ্যালজেব্রাতে ইম্পর্টেন্ট। দুদিকে 1 যোগ করলে ফ্যাক্টর হয়ে যাবে a প্লাস 1 b প্লাস 1 ইকুয়াল টু 187। দুটো নাম্বারের প্রোডাক্ট, এই যে এটা আর এটা, তাহলে 187কে দুটো নাম্বারের প্রোডাক্টে ভাঙালো 11 আর 17। 11 মানে a প্লাস 1, এ মানে হলো 10, b প্লাস 1 17, b মানে 16, অথবা উল্টে দেওয়া হলো a 16 b 10। ডিফারেন্স মানে বড় থেকে ছোট বিয়োগ, 16 থেকে 10 বিয়োগ করে 6। বলো তারপরেরটা ওরকমই অঙ্ক। বলো এটা উত্তর কি হবে একবার দেখো তো। হ্যালো, এটা কি হবে? এটা এ তো সব এক যোগ করে দেবে। এক যোগ করলে কি হবে? এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 1। পরেরটায় ওয়াই প্লাস 1, ঠিক আছে, জেড প্লাস 1 ইকুয়াল টু 4। তারপরেরটায় জেড প্লাস 1 এক্স প্লাস 1, সবগুলোর মধ্যে এক্স জেড এগুলো সব দুবার করে আছে, 9। এরপরের স্টেপটা কি? হ্যালো, এরপরের স্টেপটা কি হয়? 3টেকে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে ডান দিকটা দেখো একটা স্কোয়ার নাম্বার এসে গেছে, তাই না? 1 4 ইন্টু 9 36। তো স্কোয়ার করলে কি হয়? এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, জেড প্লাস 1 হোল স্কোয়ার। তা লিখলাম না, একবারে স্টেপ করে দিলাম, এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড প্লাস 1, 36 এর রুট করলে হবে 6। ক্লিয়ার হলো? 3টে নাম্বারের প্রোডাক্ট হলো 6, দুটো করে নাম্বার আছে 1। তাহলে প্রথমটা থেকে জেড প্লাস 1 ইকুয়াল টু 6কে 1 দিয়ে ভাগ করলে 6, জেড এর মান হলো 5। এই দ্বিতীয়টা দিয়ে ভাগ করলে এক্স প্লাস 1, 6/4 মানে 3/2, এক্স এর মান 1/2, লাস্টেরটা নেগেটিভ আসবে। ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 6/9 মানে 2/3, ঠিক আছে, ওয়াই এর মান হচ্ছে -1/3। হলো অঙ্কটা? হ্যালো, দুটো পজিটিভ একটা নেগেটিভ। বলেছে 12xyz, বার করতে হবে 12xyz। আমাদের বের করতে হবে 12xyz। 12 ইন্টু এক্স মানে হচ্ছে হাফ, ওয়াই মানে -1/3, জেড মানে হচ্ছে 5। 3 2 6, 2 -10, এই উত্তর হলো -10। ঠিক আছে, নিয়মটা এই অঙ্কের নিয়মই তাই, যে যখনই দুটো সিঙ্গেল নাম্বার একটা প্রোডাক্টে আছে, এক যোগ করে দাও। এক যোগ করলে এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1, ওটা এক যোগ করলে ওয়াই প্লাস 1 জেড প্লাস 1, আর ডান দিকেরগুলো এক যোগ হয়ে যাবে 1 4 9, মাল্টিপ্লাই করলে 36। ওইভাবে নাম্বার আছে। ওটা যদি স্কোয়ার নাম্বার না হতো তাহলে একটা রুট চলে আসতো, সেই অঙ্ক দিলে আর এরকম ভালো নাম্বার আসবে না। তো এক্স প্লাস 1 ওয়াই প্লাস 1 জেড প্লাস 1 ইকুয়াল 6। 3টে নাম্বারের প্রোডাক্ট 6 আছে, এক্স আর ওয়াই দিয়ে যে টার্ম আছে ওটা 1, তাহলে জেড প্লাস 1 6/1 6, জেড এর মান হলো 5। পরেরটায় ওয়াই আর জেড আছে, এক্স প্লাস 1 6/4 3/2, এক্স এর মান হলো 1/2, কিন্তু জেড এর মানটা, ওয়াই এর মানটা নেগেটিভ আসছে -1/3, ওই জন্য অ্যান্সারগুলো সব মাইনাস করা আছে। এবার তো আর কিছু না, 12xyz মান বসালাম, উত্তর এলো -10। ঠিক আছে, বলো এটা কি হবে এবার? a minus 1/a সমান b, b minus 1/b সমান a not equal b, a square plus b square equal question mark। কিভাবে এটা করবে? এটা
এটা ওই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ এরকম করে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ, স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু বি। ওটা করলে তো আবার এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই এ, তাহলে তো এবি হয়ে যাবে একটা, এটাও এবি চলে আসবে। এমনি এমনি দুটো ইকুয়েশনকে যোগ করে দাও না, দেখি কি হয়। দুটো যোগ করলে বাঁ দিকটা হচ্ছে এ প্লাস বি মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি ইকুয়াল টু ডান দিকেরটা হচ্ছে এ প্লাস বি। তার মানে ওয়ান বাই এ ওয়ান বাই বি এটা ইকুয়াল টু জিরো। ওয়ান বাই এ ওয়ান বাই বি জিরো, এটাকে ভাঙালে হয় এ প্লাস বি বাই এ বি ইকুয়াল টু জিরো। এ প্লাস বি এর মানটা জিরো আসছে, কারণ ওপরের নাম্বারটা জিরো আসতে পারে, তলার নাম্বার তো জিরো হবে না। এ প্লাস বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, আরেকটা হচ্ছে মাল্টিপ্লাই করলে, আচ্ছা আগেরটা যেটা বলছিলে যদি এমনি গুণ করে দেওয়া হয়, তাহলে একটা হবে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বি, এটাও হলো বি স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এ বি। তাহলে এখান থেকে হচ্ছে, এখান থেকে তো আবার এ স্কোয়ার সমান বি স্কোয়ার হয়ে যাচ্ছে, এ নট ইকুয়াল টু বি বলেছে না, এটা করা যাবে না। তাহলে এটা যেটা করা যাবে, দুদিকে স্কোয়ার করে যোগ করলে, এটা করা যাচ্ছে না, এটা করলে লাভ হচ্ছে না। দুদিকে স্কোয়ার করে যোগ করলে, স্কোয়ার করলে হচ্ছে এ স্কোয়ার যোগ ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু ইকুয়াল টু বি স্কোয়ার, ওটা হচ্ছে বি স্কোয়ার যোগ ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস টু ইকুয়াল এ স্কোয়ার। এটাও যদি উভয় দিকে যোগ করে দিই, তাহলে ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার, জায়গাটা কমে গেল, দুটো যোগ করলে ওয়ান বাই এ স্কোয়ার ওয়ান বাই বি স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে যেটা আসবে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল টু ফোর। তলারটা হলো এ স্কোয়ার বি স্কোয়ার, ওপরে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা ইকুয়াল টু ফোর। যা, কি হলো অঙ্কটা? প্রথমটা ঠিক আছে, এ প্লাস বি ওয়ান বাই এ ওয়ান বাই বিটা জিরো হলো, এ প্লাস বিও তাহলে জিরো, এ নট ইকুয়াল টু বি। আরেকটা হচ্ছে যদি দুটোকে স্কোয়ার করে যোগ করি, দুটো স্কোয়ার করে যোগ করলে আবার এরকম চলে আসছে এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আর একটা করা যায়, দুটোকে মাল্টিপ্লাই করলাম বোথ সাইডে, বোথ সাইডে মাল্টিপ্লাই করলে যদি একটা নাম্বার আসে, আচ্ছা দুটো ইকুয়েশনকে মাল্টিপ্লাই করলে কি কি নাম্বার আসবে দেখো, এ বি মাইনাস বি বাই এ বাই বি ওয়ান বাই এ বি ইকুয়াল টু এ বি, মানে ডান দিক গুণ হলো, এ বিটা কেটে গেল, তাহলে এখান থেকে এলো এলসিএমটা হয়ে যাচ্ছে এ বি, ওপরে হলো বি স্কোয়ার, সবগুলো প্লাস হয়ে গেল, বি স্কোয়ার যোগ এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু ডান দিকেরটা জিরো, এ বিটা কেটে গেল তো ডান দিকেরটা হয়ে গেল জিরো, প্লাস ওয়ান জিরো। আচ্ছা এটাকে, তলারটা নট ইকুয়াল টু জিরো, কি হলো অঙ্কটা? এ প্লাস বিটা তো জিরো এলো, দুটো যোগ করলাম, দুটো স্কোয়ার করে যোগ করে লাভ হচ্ছে না, দুটো মাল্টিপ্লাই করে
কি এলো, এ স্কোয়ার যোগ বি স্কোয়ার তলায় এবি ইকুয়াল টু 0। আচ্ছা এইটাকে যদি একটু আবার লেখা যায়, এস এ প্লাস বি 0 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab ইকুয়াল টু 0। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 0 মাইনাস 2ab চলে আসছে, এখানে তো ভ্যালু আছে 0 1 2 3। আচ্ছা এটা হলো এ প্লাস বি 0 হলে এ প্লাস বি এ স্কোয়ার যোগ বি স্কোয়ার 2ab 0। এবার এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 2ab। এই ফর্মটা যদি বার করা হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি 0 আছে তাহলে মাইনাস 2ab। এবির মানটা বার করতে পারলে হয়ে যেত। এবির মানটা কোত্থেকে আসবে, জিনিসটা বড় হয়ে গেল অঙ্কটা। এ স্কোয়ার যোগ 1/a স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু বি স্কোয়ার, 1/a স্কোয়ার 1/b স্কোয়ার, এটা যোগ করলে 4 আসছে, এটা 4। আচ্ছা এই ফর্মটাকে যদি একটু ভাঙাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার দ্বারা তো এখান থেকে মনে হচ্ছে হয়ে যেতে পারে, এ প্লাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে মাইনাস 2ab বাই এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে। এখানে হলো এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 4। এ প্লাস বির মানটা 0 আছে, তাহলে মাইনাস 2ab বাই এ স্কোয়ার বি স্কোয়ার। হ্যাঁ তাহলে মাইনাস 2ab বাই এ স্কোয়ার বি স্কোয়ার মানে মাইনাস 2/ab ইকুয়াল টু 4। এবির মানটা হচ্ছে মাইনাস হাফ, এবির মানটা মাইনাস 1/2 হয়ে গেছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে 0 আর এবির মানটা মাইনাস হাফ, তাহলে মাইনাস 2, একটা কেটে আমি মুছে আবার করছি, মাইনাস 2 ইন্টু মাইনাস হাফ কেটে গিয়ে হবে 1। দাঁড়া এটা আরেকবার করি, এটা একটু অন্যরকম ভাবে দিয়েছি অঙ্কটা। মানগুলো আসলে ঘুরে ফিরে বসাতে হচ্ছে, এ প্লাস বি এর মান তো। দাঁড়া প্রথমটা হয়ে যাচ্ছে এ প্লাস বি 0 আর লাস্টেরটা স্কোয়ার যোগ করলেই হয়ে যাবে, এই মাঝেরটা লাগবে না। দাঁড়া আরেকবার করলে হয়ে যাবে এটা। আচ্ছা ওটা ছিল 20, যা ওটাই মুছে গেল। 18 17 16 19 দাদা হয়ে গেছে, এবার করে দিচ্ছি দাদা এক মিনিট। এটা ছিল 2016 আর 19। আচ্ছা এবার প্রথমে এইটাকে স্কোয়ার করো, আগের গুলো ওই ওপরে গুলো লাগবে না, ওইগুলো কাজে দিচ্ছে না এগুলো। এবির মানটা বার করতে হবে আর কি। আচ্ছা প্রথমে হচ্ছে যোগ করলে যেটা এসছিল, যোগ করলে 1/a প্লাস 1/b 0, এখান থেকে বেরোচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু 0, এই একটা এলো। আর একটা ছিল স্কোয়ার করে যোগ করা, স্কোয়ার করে যোগ করলে এ স্কোয়ার বি স্কোয়ার ডান দিকে কেটে গেল,
1/a² প্লাস 1/b², দুটো -2 ওদিকে গেল 4, এইটা থেকেই আসবে a² b² ওপরে হলো a² প্লাস b² ইকুয়াল টু 4। এই a² প্লাস b²কে লেখা হবে a প্লাস b হোল স্কোয়ার -2ab, তলায় আছে a² b² ইকুয়াল টু 4। a প্লাস বিটা তো 0 হয়ে আছে, তাহলে -2ab/a² b² এখান থেকে আসছে -2/ab ইকুয়াল টু 4। এবির মান হলো -1/2। এবার এই যে যেটা বার করতে বলেছে a² প্লাস b², a প্লাস বি হোল স্কোয়ার -2ab, a প্লাস বি মানে 0 আর -2ab মানে হচ্ছে -1, দুটো -1 মানে হলো +1, এই উত্তর হলো 1। ঠিক আছে, একটু দেখে করতে হবে, ওটা গুণ করলে আসছে না, ওটা দুটো একবার প্লেন যোগ একবার স্কোয়ার করে যোগ তাহলে এসে যাচ্ছে। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, x⁻² 2018 y⁻² 2017 ইন্টু x⁻² 2016 আর 19, পাওয়ারটার গ্যাপ আছে 2 এর গ্যাপ, তাহলে একটাকে একটা দিয়ে ভাগ করে দাও, এটা বড় আছে তো এটাকে এটা দিয়ে ভাগ করে দিলে 2016/2018 আর 19 এটা, তাহলে উপরে হবে y², তলায় হবে x², 8/2 মানে হলো 16, y ইকুয়াল 4x বা y/x ইকুয়াল টু 4, 4/1 এই পর্যন্ত লেখা হলো, বা y ইকুয়াল টু 4x। যে কোনো একটাতে y ইকুয়াল টু 4x বসিয়ে দাও। প্রথম ইকুয়েশনটা x⁻² 2018, স্যার 16টা আসলো কিভাবে? 16 আসছে এই যে 8/2। 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বরটা দিয়ে ডিভাইড করলে এখানে পাওয়ার আছে 2019, পাওয়ার আছে 2017, তাহলে y² উপরে গেল, এখানে পাওয়ার আছে 2016, তলায় আছে 2018, তলায় এলো x², তাহলে y ইকুয়াল টু এলো 4x। এখানে রুট করে দিলাম দুদিকে, রুট করলে y/x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 4x, এটা এলো। ঠিক আছে, এবার এই ইকুয়েশনে যে কোনো একটাতে বসালেই হয়ে যাবে y ইকুয়াল টু 4x। তো 4x মানে 4x এর পুরো পাওয়ারটাই এটা থাকবে, 4⁻² 2017, অন্যদিকে x⁻ও আসছে 2017 ইকুয়াল টু 1/2। দুটো এক্স আছে, পাওয়ার যোগ করলে হবে x⁻, 4035 ইকুয়াল এই 4⁻² 2017, তার মানে 2⁻, 4034। ঠিক আছে, এটাকে তলায় নিয়ে এলাম, 2 একটা ছিল, এটা 2², এটা হচ্ছে 2², 2⁻4034 এক যোগ করলে 4035 এলো 1/2⁻4035 হলো এখানটায়। তো এক্স এর মান বেরিয়ে গেল হাফ, এক্স এর মান বেরিয়ে গেছে হাফ এখান থেকে, কারণ এক্স এর পাওয়ারও যা আছে এই পাওয়ারটাও তাই, যে কোনো একটা ইকুয়েশন বসালেই হবে। এক্স এর মান হলো 1/2, কি আছে y ইকুয়াল টু 4x, তাহলে y এর মানটা হবে 2। এবার বলেছে x² যোগ y³ x² মানে 1/4, y³ মানে 2/3 মানে হলো 8, তাহলে এটা হলো 33/4, 33/4 এখানে আছে। ঠিক আছে, যে কোনো একটাকে ডিভাইড করে দাও, কোনো অসুবিধা নেই, যেহেতু 8 নাম্বারটা বড় ছিল এই জন্য 8কে আমরা হাফ দিয়ে ভাগ করলাম, অথবা হাফকে 8 দিয়ে ভাগ করলে 16টা তলায় চলে আসবে 1/16, যেটাই হোক স্কোয়ার রুট করা যাচ্ছে। তারপর y ইকুয়াল টু 4x যে কোনো একটাতে বসাও, সেকেন্ড বা ফার্স্ট যেটা দিয়ে বসানো হবে উত্তর একই আসবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, পরেরটা দেখো, x/a প্লাস y/b ইকুয়াল টু 3, x/b y/a নয়, x/y কোশ্চেন মার্ক। আচ্ছা, এটা কিভাবে করলে সুবিধা হয়? এটা আমার তো এক্স আর ওয়াই এর মান চাইনি, চেয়েছে x/y, তাহলে এটা কিভাবে?
ডান দিকে 3 আছে, ডান দিকে 9 আছে, এই নাম্বারটাকে এলিমিনেট করে দেবো, কারণ অপশানগুলোতে সব এ বি মিশানো আছে, কোনো নাম্বার নেই। 3-এর সাথে 9 মানে এটাকে 3 দিয়ে গুণ হবে, 3 দিয়ে গুণ হলে 3x/a প্লাস 3y/b ইকুয়াল টু x/b মাইনাস y/a। ঠিক আছে লেখাটা? হ্যালো, হ্যাঁ স্যার বলুন। ডান দিকের গুলো ইকুয়াল করলাম, 3 মানে 9, 3 দিয়ে মাল্টিপ্লাই করা হলো ইকুয়েশন 3x/a প্লাস 3y/b। হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এবার এক্সটাকে একদিকে, ওয়াইটাকে একদিকে, তাহলে এবার হলো 3x/a মাইনাস x/b ইকুয়াল টু, এদিকে দুটোই মাইনাস, কমন নিলাম 3y/b প্লাস y/a, অর এদিকে বাদিকটা হচ্ছে ab, abটা কেটে যাবে, ওপরে হলো 3xb মাইনাস xa, 3xb মাইনাস xa, আর এদিকে একটা মাইনাস চিহ্ন থাকলে তলায় হলো ab, ওপরে হলো 3ay প্লাস by, এই এবি গুলো কেটে গেল। তাহলে ইকুয়েশনটা হলো এবার 3xb মাইনাস xa ইকুয়াল মাইনাস 3ay মাইনাস by, এক্স কমন নিলে, আমার তো দরকার x/y, এক্স কমন নিলে হচ্ছে 3b মাইনাস a, এখান থেকে মাইনাস ওয়াই কমন নিলে 3a প্লাস b, এবার হলো x/y, x/y করলে এই ওপরে পুরোটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস 3a মাইনাস b, তলায় হলো 3b মাইনাস a, ওপরে মাইনাসটাকে প্লাস করে দিলে 3a প্লাস b, এই মাইনাসটা তলায় এসে সাইনটাকে পাল্টে দেবে a মাইনাস 3b, তাহলে উত্তর হলো 3a প্লাস b বাই a মাইনাস 3b, এই অপশানটা আছে। ঠিক আছে, এগুলো একটু লিখতে হবে, লিখলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। কিছু অঙ্কের শর্টকাট নিয়ম থাকে, এগুলো থেকে নাম্বার ধরে করাটাও মুশকিল, 4টে ভেরিয়েবল আছে এক্স এ ওয়াই বি, এক্স আর ওয়াই এর রেশিও করা, এ বার করলে এসে যাবে। স্যার টাইমটা অনেক লেগে যাবে বের করতে, এটা একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ, টাইমটা অনেক লাগছে। এগুলো তো পরীক্ষারই অঙ্ক সব, যেগুলো ভালো অঙ্ক এক জায়গায় লেখা আছে সব, একটা সেটে তো এসব একসাথে এত অঙ্ক দেয় না, একটা দুটো করে টাপ থাকে। এটাকে আর সহজভাবে করার নিয়মটা কি, যদি স্কোয়ার করি হবে না, বড় হয়ে যাবে, স্কোয়ার করলে 2xy/ab কেটে যাবে, সেটা স্কোয়ারের নিয়ম, কিন্তু এখানে স্কোয়ারও নেই, x/y আছে, সেই জন্যই এটাকে এলিমিনেট করে করতে হলো। বা অপহরণ করতে গেলেও সেই ব্যাপারটা একই, অপহরণ করলেও এক্সটাকে এলিমিনেট করলে ওয়াই বেরোবে, ওয়াই মান বসাতে গেলে বড় হয়ে যাবে, এর থেকে দুটোকে ইকুয়াল করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা দেখো কি আছে, এটা আবার তুলনামূলক সহজ আছে, 3x প্লাস 5y প্লাস 7z 49, 9x প্লাস 8y প্লাস 21z 126, এগুলো অ্যারিথমেটিক অঙ্কও থাকে। 3টে চেয়ার, 5টা টেবিল, 7টা কম্পিউটারের দাম এটা, 9টা চেয়ার, 8টা টেবিল, 21টা কম্পিউটারের দাম এটা, টেবিলের দাম কত? অঙ্কটা 3টে ভেরিয়েবল, 2টো ইকুয়েশন, তার মানে এটা সলভ হচ্ছে না, কোনো না কোনো জায়গায় হিন্টস আছে যেটা মিলিয়ে করা যায়। দেখো এক্স এর সাথে 3 আছে, ওয়াই এর সাথে 7 আছে, এক্স এ 9 আছে, ওয়াই এ 21 আছে, এটাকে 3 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, 9x 15y প্লাস 21z ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 147, এই ইকুয়েশনটা সরাসরি বিয়োগ করে দেওয়া হলো, 8y প্লাস 21z ইকুয়াল 126, এ মাইনাস করলে 7y ইকুয়াল টু 21, ওয়াই এর মান হলো 3। থাকে না অ্যারিথমেটিক অঙ্কে সিলেকশন পোস্ট, এগুলো তো ছিল, 3টে চেয়ার, 5টা টেবিল, এটা দেখা যাচ্ছে যে একটা জায়গার রেশিওটা একই আছে, 3 আর 7-এর যা রেশিও দেখে নেব, 9 আর 21-এর রেশিও একই, তাহলে 3টে ভেরিয়েবলের 2টো ইকুয়েশন অ্যাপারেন্টলি আনসলভ মনে হলো, যেটা মান বার করা সেটা বেরিয়ে যাবে, কারণ এক্স আর জেড একবারে কাটবে, একবারে কেটে যাবে, ওয়াই এর মানটা হলো 3, তো
তো ওয়াই এর মানটা হচ্ছে 3 এটা। আচ্ছা এরপরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস বি ইকুয়াল টু 80, এ বি 16, ভ্যালু অফ 3a মাইনাস 19b। অপশন দেওয়া আছে এরকম। তো এটার নিয়ম কি? এটাকে যদি একটা এক্স ধরা হয়, এক্স স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল টু 80, বলো এর পরের স্টেপটা কি করা উচিত? এটা এইসব অঙ্গে আগেরটার মতনই এক যোগ করে দাও। হোল স্কোয়ার আনতে গেলে এক যোগ করতে হয়। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, ডান দিকেরটা হয়ে গেল 81 মানে স্কোয়ার নাম্বার। এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 9 স্কোয়ার, এক্স এর মান হচ্ছে 9 প্লাস 1 10। ঠিক আছে, 9 প্লাস 1 10, এক্স মানে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু 10, অন্যদিকে এ বি ইকুয়াল টু 16। এবার তো করা যাবে, দুটো যোগফল 10 আর প্রোডাক্ট হচ্ছে 16, তাহলে একটাই নাম্বার 2 ইন্টু 8, তাই না? এর মান 2, বি এর মান 8, অথবা এর মান 8, বি এর মান 2। এবার দেখতে হবে কোনটা আসে। 3a, এখানে মাইনাস আছে, তাহলে এটা ছোট রাখবো, এটা বড় যদি রাখি, এটা রাখি 3a মাইনাস 19b, দেখে নিই কি আসছে। এটাকে রাখলাম 8, 3 8 24, 19b মানে 19 ইন্টু 2 38, এটা দিয়ে চলে এলো মাইনাস 14। এটা যদি রাখতাম 3 2 6, 19b মানে 19 ইন্টু 8 মানে 152, উত্তর হতো মাইনাস 146। এটা আসছে না। হ্যালো শঙ্কর দা, কালকে বাড়ি আছে? আচ্ছা আচ্ছা বিকালে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি না 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 আপনি আরে এগুলো বললাম অবশ্যই অনলাইন না আমি করে দিলাম। ওদের মাধ্যমে যেটা আছে তাছাড়া কি করে আচ্ছা এখানে তাহলে দুটো মান দেওয়া হলো। এবার দেখা যাচ্ছে যে একটাতে মাইনাস 146 আসছে আর একটাতে মাইনাস 14 আসছে, যেটা উত্তরের মধ্যে আছে ওটা অ্যান্সার। এইভাবে এটা ওই এক যোগ করলে হয়, কারণ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে দুদিকে এক যোগ করলেই আমরা উত্তরটা পেয়ে যাব। আচ্ছা এরপরে হচ্ছে এটা এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই মানে 24, এক্স প্লাস ওয়াই 5, এটাও সিজিএল এর অঙ্ক। এক্স বাই মানে সিজিএল বা সিএইচএসএল, এক্স বাই ওয়াই 5 প্লাস এক্স, ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই ইকুয়াল কোশ্চেন মার্ক, এই অপশানগুলো দেওয়া আছে। তাহলে প্রথম যেটা আছে, প্রথম ইকুয়েশনটাকে স্কোয়ার ভাঙালে হবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy আর প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 24। আচ্ছা এখান থেকে এক্স প্লাস ওয়াই 5, 25 মাইনাস এক্স ওয়াই 24, এক্স ওয়াই মানে হলো 1, এটা পেয়ে গেলাম। এক্স ওয়াই মানে 1, কারণ এই এক্সপ্রেশনের মধ্যে অনেক জায়গায় এক্স ওয়াই থাকবে। এটাকে প্লেন গুণ করে দাও। গুণ করলে প্রথমটা হচ্ছে এক্স ওয়াই বাই এক্স 5 ওয়াই 5, ওটাকে আর লেখার দরকার নেই, এক্স ওয়াই টু দি পাওয়ার 5, এই টার্মটা হয়ে যাচ্ছে 1, প্লাস এই দুটো টার্ম গুণ করলে হবে ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স বাই ওয়াই টু দি পাওয়ার 4, লাস্টে একটা এক্স ওয়াই
যেখানে এক্স ওয়াই পাবো যোগ করে 1, তাহলে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2 এলো, প্লাস এই নাম্বারটাও তাই আসছে x4 y4 ওপরে হচ্ছে x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5। শুধু এই মানটাকে বার করতে হবে। তলারটা 1 চলে এসছে, ঠিক আছে, তলারটা 1 চলে এসছে। এবার শুধু এইটুকু বলো যে x টু দি পাওয়ার 5 আর y টু দি পাওয়ার 5 এইটা বার করার নিয়ম কি। এই কম্পিটিটিভে যে নিয়মটা থাকে এটা ইকুয়াল টু 3 আর 2 এ ভাঙা হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলে? এই দুটো গুণ করলে x5 y5 থাকবে, আর এক্সট্রা টার্ম কি আছে এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স কিউব ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই কিউব এক্স কিউব ওয়াই স্কোয়ারটা মাইনাস হলো। এই মানটা বেরোচ্ছে কোত্থেকে, ওই ফর্মুলা দিয়ে a প্লাস বি হোল কিউব 3ab ইন্টু এ প্লাস বি, আর স্কোয়ারটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy, আর এই টার্মটাকে যদি আমরা কমন নিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস ওয়াই। একটা 2 কিন্তু আছে, আমরা এটাকে লিখবো এক্স প্লাস ওয়াই মানে কত দেওয়া ছিল 5, এক্স ওয়াই মানে হচ্ছে 1, তাহলে এটা করলে 125 মাইনাস প্রথমটা এক্স ওয়াই 1 আর এটা এক্স প্লাস ওয়াইটা 5, 3 5 15, এটা হলো ওয়াই স্কোয়ার মানে 25 মাইনাস 2 23 মাইনাস এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে 1 ইন্টু এটা 5 ইন্টু 5, এই আর লাস্টে একটা 2 যোগ করে দেবো যেটা আছে। এটা বিয়োগ করলে 110 ইন্টু 23 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 3, এটা যোগ করলে হচ্ছে 2530 মাইনাস 3 2527 হচ্ছে অ্যান্সার। এ বড় অঙ্ক, আমি দেখেছি এটা করে আগেও করিয়েছি, খুব সুবিধা হচ্ছে না, মান বসালো ঠিক জায়গা মতো আসছে না। মানে 5কে যদি, আচ্ছা নাম্বার বসিয়ে একবার দেখো তো, 5 মানে যদি লেখা যায় যে 3 আর 2, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 9 4 13, 3 2 6, 13 6 19, 4 আর 1 বসালে 16 1 17, 17 4 21, সে পয়েন্ট নাম্বার চলে আসবে। এই মান বার করে করতে হবে, উত্তর আসছে 2527 দ্বিতীয় অপশনটা, ঠিক আছে। এক্স ওয়াইটা 1 এসে গেল, ওই 5টাকে ভাঙাতে হবে এক্স টু দি পাওয়ার 5 আর ওয়াই টু দি পাওয়ার 5। এর মধ্যে একটা নিয়ম আছে এক্স কিউব ওয়াই কিউব থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওই জয়েন্ট টার্মটা থাকবে, এটা 1 বাই দিয়েও দেয়, 1 বাই দিলে মাইনাস এক্স প্লাস 1 বাই এক্স থাকবে, বুঝতে পারলে? হ্যালো, আচ্ছা বুঝেছি। এগুলো লেন্দি অঙ্ক, এগুলো সহজে আমি মান বসিয়ে দেখেছি হচ্ছে না, মান বসালে তো আর তো কোনো ভ্যালু আসছে না, এখন পয়েন্ট মান বসালে তো আসবেই না। সুতরাং এটাকে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে এক্স ওয়াই এর মান 1 আসছে, অথচ এক্স প্লাস ওয়াই 5, তাহলে কোনো নর্মাল ইন্টিজার ভ্যালুতে দুটো নাম্বারের প্রোডাক্ট 1 আর যোগফল 5 আসবেই না, ওই জন্য টোটাল কম্পোজিট ভ্যালু থেকে বার করা। আচ্ছা এটা ছোট আছে, বলো এটা উত্তর কি হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড 0, এক্স স্কোয়ার বাই 5 এক্স জেড, 5টা সব দিকেই আছে, ঠিক আছে। এটার এলসিএম করলে তলায় হলো 5xyz, ওপরে হবে ওয়াই কিউব মাইনাস এক্স কিউব মাইনাস জেড কিউব। তো আমরা জানি যে এই সিকোয়েন্সটাকে যদি সাজানো যায় ওয়াই মাইনাস এক্স মাইনাস জেড 0, 3টে নাম্বারের যোগফল 0 হলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, মানে এটা তো প্লাস দিয়ে মাইনাস করে দেওয়া যাবে, 3টে যোগফল কিউব হবে 3xyz, তাহলে এটার মান এলো, এটা একবারে লেখা যায় 3y ইন্টু মাইনাস এক্স ইন্টু মাইনাস জেড, আবার প্লাস হয়ে গেল, তলায় আছে 5xyz ইকুয়াল টু 3/5। ছোট অঙ্ক এটা, 3টে নাম্বারের যোগফল 0, এ প্লাস বি প্লাস সি 0, ফরম্যাট হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব,
ইকুয়াল টু 3abc। এখানে একটা মাইনাস আছে, তো মাইনাসটাকে তো আমি প্লাসে লিখবো, ওয়াই প্লাস মাইনাস এক্স মাইনাস জেড ইকুয়াল টু 0। এটার কিউব করলে ওয়াই কিউব, এটার কিউব করলে এটা কিউব মাইনাস জেড কিউব ইকুয়াল টু 3x মানে ওয়াই এক্স ইন্টু জেড। এটা গুণ করলে আবার 3xyz আসছে, তলায় আছে 5xyz, কেটে গেল, উত্তর হলো 3/5। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, এরা লিঙ্ক দিয়েছে, লিঙ্ক তো ক্লাস আরম্ভ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা বলো এটা উত্তর কি হবে? এটা ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু abc, দেন ভ্যালু অফ a প্লাস b বাই ab ইন্টু c মাইনাস 1। আচ্ছা এরপর কি ক্লাস আছে নাকি আবার? b প্লাস c বাই এটা আর দুটো করিয়ে দিচ্ছি, হয়ে যাবে, বাকিগুলো না আবার স্যার, আজকাল ক্লাস নেই তো, একটাই আছে। আচ্ছা এবার এটাকে নিয়ম হচ্ছে একটা স্টেপ ভাঙালেই হবে, সবগুলো দরকার নেই। a প্লাস বি, তলায় হলো এবিসি মাইনাস এবি। দেখো এবিসি থেকে এবিটাকে ওদিকে বিয়োগ করলে এটার জায়গায় পড়ে থাকবে বিসি প্লাস সিএ, এখান থেকে সি কমন নিলে হচ্ছে এ প্লাস বি। এগুলো নিয়ম, যে কোনো একটাকে ভাঙালে সিমিলারলি বাকিগুলো এসে যাবে। এ প্লাস বি কেটে গেল, প্রথমটার ভ্যালু এলো 1/c। এটা যদি 1/c হয়, কারণ উপরে এ প্লাস বি আছে, তলায় সি, পরেরটা হবে 1/a, পরেরটা 1/b। ব্যাস এইটুকু করলেই হয়ে যাবে। তলায় হলো এবিসি, ওপরে এবি প্লাস বিসি প্লাস সিএ, এইটার মান আর এটার মান একই, উত্তর এলো 1। ঠিক আছে, একটা স্টেপ করলেই হয়, বাকিগুলো লাগে না কারণ সিমিলার। এটার মান কি? এবিসি মাইনাস বিসি, এবিসি থেকে বিসি বাদ দিলে পুরো থাকবে এবি প্লাস সি, এ কমন নিলে বি প্লাস সি, কেটে গেল 1/a, তাহলে এটা এলো 1/c, 1/a, 1/b। এগুলো তো সাইক্লিক অর্ডার, একটা বার করলে বাকিগুলো সিমিলার প্যাটার্নে চলে আসবে। দেখতে হবে কোনটা কি লিখবো। এ প্লাস বি আছে, তলায় হলো সি, বি প্লাস সি তলায় এ প্লাস সি তলায় বি, এসে গেল এবিসি, ওপরে হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি এ। তো এবিসিটাকে তলায় আনলে জিনিসটা 1 এসে গেল, তাহলে অ্যান্সার হলো 1। আচ্ছা এই অঙ্কটা ভালো, পরীক্ষার অঙ্ক বলো, এটা উত্তর কি হবে? টিএন, টি ফর ওটা একটা নোটেশন, টিএন মানে 2^88 মাইনাস 2^87 2^86, এইভাবে এন খানা টার্ম, এন মানে যতগুলো টার্ম দেওয়া আছে এন খানা টার্ম। ফাইন্ড T34। এটা কিভাবে ভাববে এটা, বা কিভাবে শুরু করবে? এটা কি ওই n ইন্টু n প্লাস 1 বাই ওরকম ভাবে করতে হবে? না না, পাওয়ারে আছে তো, 2 এর পাওয়ার। n ইন্টু n প্লাস 1 তো ন্যাচারাল নাম্বার। এটা যে হিন্টসটা দেওয়া আছে টিএন মানে ওটা, ওইটা আসলে একটা ইন্ডিকেটার, এন পর্যন্ত আছে। T34 তার মানে 2^34, এন মানে কোথায় 88 থেকে শুরু করে এন টার্ম পর্যন্ত, এন এর তো ভ্যালু দেয়নি। এবার এন এর মান হলো 34, তাহলে এখানে 34 পর্যন্ত যাবে। তার মানে জিনিসটা কিরকম, ধরো 2^, আমি যদি একটা ছোট সংখ্যা দেখাই 2^6, ঠিক আছে, 2^6 মাইনাস 2^5, 2^4, 2^2, 2^1, 6, 5, 4 ও 3 একটা আছে, 4, 3, 2, 1। এই মানটা কত হবে? এই মানটা করলে 2 আসে। এটা একটা সিরিজের অঙ্ক। দেখো 2^6 মানে 64, 32, 16, 8, 4, 2, 64 থেকে 32 বাদ দিলে 32, 32 থেকে 16 বাদ দিলে হচ্ছে 16, 16 থেকে 8 বাদ দিলে কত 8, 8 থেকে 4 বাদ দিলে 4, 4 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 2, তাই তো? হ্যালো, আচ্ছা, পাওয়ারটা তো গিয়ে লাস্টে 2তে মিললো, তাহলে T34 আর কিছু লেখার দরকার নেই, এর উত্তর হবে 2।
এতগুলো টার্ম তো লেখা যাবে না। এটা যদি আমরা 2 পর্যন্ত নিয়ে যাই, কারণ পরপর চলছে 88, 87, 86, 84, 85, লাস্টে গিয়ে উত্তর 2 আসবে। আমি যদি আগেরটা বাড়িয়ে দিই 128, তারপর 256, তাতেও তো 2 আসবে। এটা থেকে এটা বিয়োগ করলে 128, বিয়োগ করলে 64, বিয়োগ করে 32, এই অ্যান্সার সবসময় 2 আসে, কারণ এটা 2 এর সিকোয়েন্স, 2 এর জিওমেট্রিক প্রোগ্রেশন, অ্যান্সার 2 আসবে। যাই করি অ্যান্সার এটাও 2। ঠিক আছে, আমরা যদি ছোট একটা সংখ্যা দিয়ে দেখালাম 6 থেকে 1 পর্যন্ত, এটাকে লিখতে গেলে 34 থেকে লিখে করতে হবে 1 পর্যন্ত, সেটা পসিবল না। 2 টু দি পাওয়ার 34 এটা বিরাট নাম্বার, তাই জন্য আমরা লিখলাম একটা ছোট সংখ্যা দিয়ে বোঝালাম, অ্যান্সার হলো 2। আচ্ছা, এবার দেখো 16 অঙ্কটা। 1 প্লাস 1 বাই 7 স্কোয়ার 1 বাই 8 স্কোয়ার টু দি পাওয়ার হাফ, 1 প্লাস 1 বাই 8 স্কোয়ার 1 বাই 9 স্কোয়ার টু দি পাওয়ার হাফ, 9 10 স্কোয়ার হাফ, লাস্টেটা 100 স্কোয়ার 101 স্কোয়ার হাফ। এই পুরো যোগফলটাকে লেখা হচ্ছে এ প্লাস বি বাই সি। এই ফর্মে লিখলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু কত, কিভাবে করবে? এ তো সিরিজের অঙ্ক, সিরিজের অঙ্ক মানে নিশ্চয়ই কোথাও না কোথাও মিল আছে, কিন্তু 7 স্কোয়ার 8 স্কোয়ার দেখতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাই না? 7 8 8 9, তাহলে কিভাবে শুরু করবে? হ্যালো, একটা নিয়ম বার করতে হবে শুধু, তাহলেই অঙ্কটা হয়ে যাচ্ছে। একদম ছোট সংখ্যা 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার 1 বাই 3 স্কোয়ার, এটা দিয়ে করলেই তো হয়ে যাবে হাফ। এটার মান বার করো কি আছে। 1 প্লাস 1 বাই 4 স্কোয়ার নাম্বার আসবে, একের নয়, তলায় এলো 36, ওপরে 36, 9 প্লাস 4, তার মানে 13 আর 36 মানে 49 বাই 36, তার উপরে হাফ আছে, তার মানে হলো 7 6। ঠিক আছে, বেরোলো এটা, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে এবার এই নাম্বারগুলো কি হবে সেটাই তো ব্যাপার। এই যে 7 6 আসছে কিভাবে, 3 আর 2 গুণ করে 6, তলায় 6 ওপরে 1 যোগ 7, ক্লিয়ার? যাই করো ওইটাই আসবে। তাহলে প্রথমটা হবে 7 8 56, ওপরে যোগ করে হচ্ছে 57, পরেরটা হচ্ছে 8 9 72, ওপরে হবে 73। এ ভাঙার কোনো দরকারই নেই, এগুলো ভাঙাতে গেলে অনেক সময় লাগবে। 73 বাই 72, তলায় কত আছে 90, ওপরে 91, লাস্টেরটা তলায় 101 দুটো জিরো, ওপরে হচ্ছে 101 01। যদি মনে করো যে এই টার্মটাকে ভাঙাবে, করে দেখলে ওটাই আসবে। 7 স্কোয়ার 8 স্কোয়ার মানে 49 ইন্টু 56, তাকে রুট করতে হবে, রুট করলে 56 আসছে, ওপরে 1 যোগ করে 57 আসবে, কারণ এটা একটা সিমিলার প্যাটার্নের অঙ্ক, সেই জন্য 7 8 দিয়ে শুরু আছে, আমরা 2 আর 3 দিয়ে করে দেখবো নিয়মটা কি এলো। 7 6 এগুলো তাহলে পরপর আসবে। এইবার বলো লেখার নিয়ম কি? এইটা মানে 1 প্লাস 1 এর 56, তাই না? 1 প্লাস 1 বাই 56, 1 প্লাস 1 বাই 72, 1 প্লাস 1 বাই 10,100। এই এইবার একটা জিনিস বলো তো যে 1 নাম্বারটা কতবার আছে? এবার তো নাম্বার সিস্টেমের নিয়ম, 1 নাম্বারটা কতবার আছে, এই যে 1 নাম্বারটা কতবার আছে,